অন্যরা কেন আছেন? বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামের বিশাল জনসমুদ্রে বলেছেন, এই সেই চট্টগ্রাম যেখানে পাহাড় এবং সমতলের মানুষ একসাথে বসবাস করে। আন্দোলনের সময় আমরা দেখিনি কে পাহাড়ের মানুষ, কে সমতলের মানুষ। ৭১-এর যুদ্ধের সময় আমরা দেখিনি কে পাহাড়ের মানুষ, কে সমতলের মানুষ। সমতল এবং পাহাড়ের মানুষ সকলকে নিয়ে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই সেই চট্টগ্রাম, যেই চট্টগ্রামে মুক্তিযুদ্ধের সময় বলি, গণতন্ত্রের অধিকার আন্দোলনের সময় বলি, 2024-এর আন্দোলনের সময়ের কথাই বলি না কেন, ওয়াসিম আকরাম সহ আরও যে সকল মানুষ এখানে শহীদ হয়েছেন তাদের কথা বলি। এই সেই চট্টগ্রাম, যেই চট্টগ্রামে সমতল এবং পাহাড়ের মানুষ একসাথে বসবাস করেন। আমরা চাই সমতল এবং পাহাড়ের মানুষ, আন্দোলনের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ, কে পাহাড়ের সময়। ৭১ সালের যুদ্ধের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ, কে পাহাড়ের মানুষ। আমরা চাই সকলকে নিয়ে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য। সে পাহাড়ের মানুষ হোক, সে সমতলের মানুষ হোক, সে ইসলাম ধর্মের মানুষ হোক, সে অন্য কোনো ধর্মের মানুষ হোক, আমরা সকলকে নিয়ে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই। ২৫ জানুয়ারি চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে বিএনপির নির্বাচনী মহাসমাবেশে ধানের শীষে ভোট চেয়ে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি মঞ্চে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারের আসনসমূহে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এসব জেলাসমূহ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক সমাবেশে অংশ নেয়। ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রামবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এবং সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, তাহলে আজকে আমি এখানে আপনারা যে লাখো মানুষ উপস্থিত আছেন, আপনারা সহ আপনাদের মাধ্যমে আপনাদের এলাকার লক্ষ কোটি মানুষের কাছে আমি আহ্বান রাখব, গণতন্ত্রে যারা বিশ্বাস করেন, মানুষের বাক স্বাধীনতায় যারা বিশ্বাস করেন, গণতন্ত্রের স্বাধীনতায় যারা বিশ্বাস করেন, সকলকে আমি আহ্বান জানাবো, ধানের শীষ তথা বিএনপির উপর আস্থা রাখুন। ইনশাল্লাহ ধানের শীষ এবং বিএনপি নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে, এই দেশের খেটে খাওয়া মানুষকে সাথে নিয়ে বিএনপি তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কাজে হাত দেবে ইনশাল্লাহ, অতীতের মতন। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আমি সবসময় একটি কথা বলে থাকি, গড়ব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। কাজে আমাদের বাংলাদেশকে যদি আমাদের মতন সুন্দর করে গড়ে তুলতে হয়, তাহলে গণতন্ত্রের পক্ষে সকল শক্তিকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কারণেই ওয়াসিম আকরাম সহ বহু মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছেন। তাদের জীবনের মূল্যকে যদি আজ আমাদের তাদের মূল্য দিতে হয়, তাদের জীবনের ত্যাগকে, তাহলে অবশ্যই আজকে আমাদের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে। এবং যা মাত্র বললাম আমি, ইনশাল্লাহ ধানের শীষের উপর আস্থা রাখুন, ইনশাল্লাহ বিএনপির উপর আস্থা রাখুন। বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সেই প্রত্যাশা পূরণে কাজ করবে। বিগত ১৫ বছরে যেভাবে রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। তাই সকলের প্রতি আহ্বান, এই ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যেন সবার ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার আবারও ছিনিয়ে নিতে না পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, প্রিয় ভাই বোনেরা, বিগত 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। আপনাদের ভোটের অধিকার, আপনাদের কথা বলার অধিকার, আপনাদের বেঁচে থাকার অধিকার যাতে আবার কেউ ছিনিয়ে নিতে না পারে। 12 তারিখে নির্বাচন, ইনশাআল্লাহ এই নির্বাচনের দিন আপনাদের কাছে আমার প্রত্যাশা, কখন যাবেন ভোট দিতে? না, এবার ফজরে গেলে হবে না, এবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়বেন,
এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে যার যেই ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন এবং তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই ভোট কেন্দ্র খুলবে। পারবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে সবার সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার জন্য খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করার প্রতিশ্রুতিও দেন তিনি। চট্টগ্রামের সাথে তার পরিবারের একটি আবেগের সম্পর্কের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন। প্রিয় ভাই বোনেরা, এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি যেখান থেকে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। এই চট্টগ্রামের পুণ্যভূমির সাথে আমি এবং আমার পরিবারের একটি আবেগের সম্পর্ক রয়েছে। বহু মানুষ বহু দূর থেকে এসেছেন, তারা তাদের ঘরে ফিরে যাবেন, কাজে বক্তব্য লম্বা করব না। প্রিয় ভাই বোনেরা, এই সেই চট্টগ্রাম, যেই চট্টগ্রামে মুক্তিযুদ্ধের সময় বলি, গণতন্ত্রের অধিকার আন্দোলনের সময় বলি, 2024-এর আন্দোলনের সময়ের কথাই বলি না কেন, ওয়াসিম আকরাম সহ আরও যে সকল মানুষ এখানে শহীদ হয়েছেন তাদের কথা বলি। এই সেই চট্টগ্রাম, যেই চট্টগ্রামে সমতল এবং পাহাড়ের মানুষ একসাথে বসবাস করেন। তারেক রহমান বলেন, শুধু এই চট্টগ্রামের মানুষ নয়, সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে। সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে, যাতে করে মানুষের কর্মসংস্থান বাড়ে, মানুষ চাকরি ব্যবসা বাণিজ্য করে খেতে পারে। দুর্নীতি মোকাবেলা ও জননিরাপত্তা নিশ্চিত না করা হলে কোনো পরিকল্পনাই কাজে দেবে না বলে মনে করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।